যার গান ও দর্শনের মূল ভিত্তি ছিল স্রষ্টার প্রতি প্রেম এবং মানুষের ভেতরে সেই স্রষ্টাকে খুঁজে পাওয়ার ব্যাকুলতা। তিনি হাসন রাজা, মরমী সাধক এবং মরমিয়া সঙ্গীতের মুকুটহীন সম্রাট বলা হয় তাকে। প্রেম, বৈরাগ্য আর মানুষের ভেতরে সত্যকে তিনি বরাবরই তুলে ধরেছেন তার গানের ভাষায়। 1854 সালের আজকের দিনে সিলেটের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন এই সাধক কবি। জন্মদিনে কিংবদন্তির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার। গানে গানে তিনি ছড়িয়েছেন আধ্যাত্মিক দর্শনের কথা। গানের মাঝেই যিনি খুঁজে পেতে চাইতেন স্রষ্টার সান্নিধ্য, তিনি বাংলা লোকসঙ্গীতের অনন্য কিংবদন্তি হাসন রাজা। প্রেম, বৈরাগ্য আর মানুষের ভেতরের সত্যকে তিনি বরাবরই তুলে ধরেছেন গানের ভাষায়। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো। 1854 সালের আজকের দিনে সিলেটের সুনামগঞ্জে জন্ম নেওয়া এই কবি ও সাধক জমিদার পরিবারে বড় হলেও বিলাসী জীবনের মোহ তাকে আটকে রাখতে পারেনি। জীবনের গভীর প্রশ্ন আর আত্ম অনুসন্ধানের টানেই তিনি ধীরে ধীরে বেছে নেন বৈরাগ্যের পথ। কানাই তুমি খেড়ি খেলাও কে রে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কে। জমিদার প্রতিপত্তি আর বিলাসী জীবন হাসন রাজার কাছে হয়ে ওঠে অর্থহীন। কোনো এক অদৃশ্য টানে বদলে যায় তার পৃথিবী। অন্তরে জেগে ওঠে এক গভীর হাহাকার। সেই হাহাকার থেকেই জন্ম নেয় হাসন রাজার কালজয়ী সব গান। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে। হাসন রাজার গানে বারবার উঠে এসেছে আমি কে, কোথা থেকে এলাম আর কোথায় ফিরে যাব, এই চিরন্তন প্রশ্নগুলো। আখি মুঞ্জিয়া দেখো রূপরে, এই এক লাইনেই তিনি বুঝিয়ে দিয়েছেন জগতের বাইরের চাকচিক্য নয়, আসল রূপ লুকিয়ে আছে অন্তরে। আখি মুঞ্জিয়া দেখো রূপরে, আখি মুঞ্জিয়া দেখো রূপ। মর্মী এই সাধকের গান ভাষায় সহজ কিন্তু ভাবনায় গভীর। প্রেম, বিরহ, দুঃখ আর বৈরাগ্যের কথা তিনি বলেছেন খুব সাধারণ শব্দে। মূলত জীবনধর্মী মানবতাবাদী দর্শনই তার গানকে করে তুলেছে সময়ের ঊর্ধ্বে। শত বছর পেরিয়ে গেলেও হাসন রাজার গান আজও হারায়নি তার আবেদন। একতারার সেই সুর এখন গিটারের তারেও বাজে সমান মুগ্ধতা নিয়ে। আধ্যাত্মিকতা আর সুরের এই চিরন্তন মিশেলেই হাসন রাজাকে করে রেখেছে সমসাময়িক। তাই সময়ের সীমানা পেরিয়ে হাসন রাজা আজও বেঁচে আছেন বাংলার গান আর মানুষের মনে। ফারহা তাসনিম, ডিবিসি নিউজ ডেস্ক।